রাজধানীর মালিবাগ বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছেন বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম। তিনি ৪-৫টি দোকান ঘুরে কোথাও পাননি সয়াবিন তেল। পরে একটি দোকানে ১ লিটারের একটি তেল পেলেও গায়ের লেখা দামের চেয়ে ১০ টাকা বেশি চেয়েছে দোকানি। ৮ টাকা ১০ টাকা লিটারে বেশি টাকা দিয়ে কিনতে হইতেছে। বিষয়টি নিয়ে খাদেমুল ইসলাম বলেন, বাজারে সয়াবিন তেল নেই, দোকানে খুঁজে পাচ্ছি না। হয়তোবা তাদের কাছে থেকেও তারা না বলছে, দামও বেশি যাচ্ছে। সংকট আছে, এই জন্য ৫ লিটার যখন নিতে যাচ্ছে, আবার ৫ লিটারের দাম ওরা যেটা মার্কিং করে রাখছে সেটাই ওরা বিক্রি করবে, ওখানে ৮০-৯০ টাকা করে বেশি রাখতেছে। ৭ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানেই সয়াবিন তেল নেই বলে জানাচ্ছেন দোকানিরা। তবে কিছু কিছু দোকানে অল্প কিছু বোতল করে সয়াবিন তেল থাকলেও গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম চাওয়া হচ্ছে। সয়াবিন তেল আগে যে প্রাইসে নিয়েছে এটা অনেক বেশি বলতেছে। সয়াবিন তো ধরেন আমরা যেখান থেকে বাজার করি তো নাই, ছোটটা নাই, ৫ লিটার আছে, এগুলা ছোট সাইজে কম। রাজধানীর মগবাজারের একটি দোকান থেকে ২ লিটারের সয়াবিন তেল গায়ের দামের চেয়ে বেশি দামে ৩৪০ টাকায় কিনেছেন মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, প্রথমে ৩-৪টি দোকান ঘুরে সয়াবিন তেল পাইনি, পরে একটি দোকানে পেলাম, তাও গায়ের রেটের চেয়ে ৬ টাকা বেশি দামে কিনতে হলো। দোকানে কেন সয়াবিন তেল নেই জানতে চাইলে মহাখালীর এক মুদির দোকানি শহীদুল ইসলাম বলেন, আসলে বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই, কোম্পানি থেকে সরবরাহ করছে না, তাই আমরাও পাচ্ছি না। যাদের দোকানে ২-৪ বোতল তেল আছে তারা কিছুটা বেশি দাম নিচ্ছে। রূপচাঁদা কোম্পানি তেল সরবরাহ ঠিক মতো করতেছে না, মানুষ এসে পাচ্ছে না। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের গায়ের দাম ১৬৭ টাকা, ২ লিটার ৩৩৪ টাকা ও ৫ লিটার ৮১৮ টাকা। বেশিরভাগ দোকানে এ দামের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা, আর বেশিরভাগ খুচরা দোকানেই মিলছে না সয়াবিন তেল। অন্যদিকে কিছুদিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটারে ৫ টাকা বেড়েছে। বর্তমানে খোলা পাম অয়েল ১৬০ থেকে ১৬২ এবং সয়াবিন ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা লিটার গায়ের মূল্য। খুচরা ব্যবসায়ী বলছেন, কোম্পানি ও ডিলার তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, ৫ কার্টন চেয়ে মিলছে ১ কার্টন। এখন আমরা কোনোদিন ১ কার্টন পাই, কোনোদিন ২ পিসও পাই, ঠিক নেই। এদিকে আমদানিকারক ও বাজারজাতকারীরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে। বিশ্ববাজারের হিসেবে লিটারে ১২ থেকে ১৩ টাকা বাড়ার কথা। সরকার ২ দফায় শুল্ক কর কমানোর কারণে স্থানীয় পর্যায়ে দর বাড়ানো হয়নি। আগের দরে বিক্রি করে মিলারদের লোকসান গুনতে হচ্ছে, ফলে চাহিদার তুলনায় আমদানি কমেছে ২০% মতো। সয়াবিনের দাম নিয়ে কারওয়ান বাজারের পাইকারি দোকানি সিদ্দিকুর রহমান বলেন, বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেলের। খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছে না, তাই তাদের দোকানে তেলের সংকট দেখা যাচ্ছে। ক্রেতারাও সয়াবিন কিনতে গিয়ে পাচ্ছে না। অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। তবে এ বিষয়ে একাধিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও বাজারে তেল না পাওয়া বা কোম্পানি থেকে সরবরাহ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবর ও নভেম্বর মাসে দেশে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে ৩,৬৮,০০০ টন। গত বছরের একই সময়ে এই আমদানির পরিমাণ ছিল ৪,৬০,০০০ টন। সে হিসেবে আমদানি কমেছে প্রায় ২০%। এছাড়া বিভিন্ন কারণে এবার আমদানিকারকের সংখ্যাও কমেছে।